ডিয়ার নাইটস, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে কোরা থেকে কোশ্চেন নিয়ে আর্টিকেল রেডি করে সেটা আমাদের যে ব্লগ পোস্ট রয়েছে সেখানে পাবলিশ করব এবং কোরা থেকে কিভাবে ট্রাফিক নেবো, এই বিষয়গুলো আমরা আগের দুটি ভিডিওতে দেখেছি। তো আশা করছি এই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের অ্যাড্রেসটাতে কাজ করার মেন যে আমাদের টার্গেট সেটা হচ্ছে আমরা কিভাবে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করবো, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তো আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যে এই 35 ডেজের যে চ্যালেঞ্জ শুরু করেছি, তো যারা সত্যিকারের অ্যাড্রেসটা থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে চান বা এখানে লং টার্মে কাজ করতে চান, তারা অবশ্যই এই 35 মানে 35টা দিন আপনারা সময় দেবেন এবং আপনারা এমন স্কিলটাকে এমনভাবে শিখে নেবেন অ্যাড্রেসটাকে, যাতে ভবিষ্যতে গিয়ে আপনাদের ইউটিউবে অ্যাড্রেসটা সম্পর্কে আর একটা ভিডিও দেখতে না হয়। আপনারা নিজেরাই কাজ করবেন এবং অ্যাড্রেসটা থেকে ইনকাম করবেন। আপনাদেরকে কারো কোনো ভিডিও দেখতে হবে না, শুধু এই 35 ডেজ আপনাদেরকে সময়টা দিতে হবে, ঠিক আছে? তো দেখুন, আজকে আমি কোরার মতোই আরেকটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা বলেছিলাম সিক্রেট প্ল্যাটফর্ম। কেউই হয়তো এই বিষয়গুলি আপনাদের সামনে পরিষ্কারভাবে খোলাখুলি বলবে না, আমি সেই সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন, আমি যদি অ্যাড্রেসটার এই যে পোস্ট আছে, ব্লগ পোস্ট, এটা যদি দেখাই আপনাদেরকে, দেখুন আমরা যে ইনকাম জেনারেট করব, আমাদের যে ট্রাফিক আসবে সেটা যদি এমন কান্ট্রি থেকে আসে যেখানে সিপিএম যেখানে বেশি থাকে, তাহলে আমাদের অ্যাড্রেসটার আর্নিংয়ের পরিমাণটা অনেক বেশি হবে। তো এখানে দেখুন, এখানে এই যে ইউনাইটেড স্টেটস আছে, এখানে অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি আমাদের ব্লগ পোস্টকে ওপেন করে, তাহলে সেখান থেকে আমাদের সিপিএম থাকবে $11.3। এটা হচ্ছে ইউএস কান্ট্রির সিপিএম। এখানে দেখুন ইউনাইটেড কিংডমের সিপিএম এখানে দেওয়া আছে, এখানে শ্রীলঙ্কা, কেনিয়া, এই সমস্ত কান্ট্রিগুলো সিপিএম এখানে শো করছে। তো এগুলো হচ্ছে আমাদের হাই সিপিএম কান্ট্রি, ঠিক আছে? তো আমরা যদি এই যে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম বা জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত কান্ট্রি থেকে যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অ্যাড্রেসটার আর্নিংয়ের পরিমাণটা অনেক বেশি হবে। অল্প ভিজিটরেই কিন্তু বা অল্প ট্রাফিকেই আমাদের আর্নিংয়ের পরিমাণটা অনেক বেশি হবে। তো আমাদের টার্গেট থাকবে আমরা এমন ধরনের ব্লগ পোস্ট রেডি করব বা এমন প্ল্যাটফর্মে আমাদের ব্লগ পোস্ট আমরা শেয়ার করব, যাতে এই ধরনের হাই সিপিএম যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে সেখান থেকে আমরা ট্রাফিক পাই। তো আজকে এই বিষয়টি আমরা দেখব। আজকে আমরা যে প্ল্যাটফর্মে আলোচনা করব, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, মানে এখানে বেশিরভাগ যে ট্রাফিক রয়েছে সবই বেশিরভাগ ইউএসএ ট্রাফিক, ঠিক আছে? ইউএসএ হচ্ছে একটা হাই সিপিএম কান্ট্রি। তো আমি এখানে ট্রাফিক চেকার, এটা যদি দেখি, ট্রাফিক চেক করি, যে ওয়েবসাইটের কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো, আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা দেখে আপনারা কাজ করতে চলে যাবেন না, কারণ এটা অনেকটা জটিল একটা প্রসেস। এই ওয়েবসাইটে আপনাদেরকে ভালোভাবে এটাকে কিন্তু শিখতে হবে। দেখুন, এখানে অর্গানিক ট্রাফিক রয়েছে 9.6 মিলিয়ন পার মান্থ এখানে গড়ে ট্রাফিক, যার মধ্যে ইউনাইটেড স্টেটস থেকে ট্রাফিক আসে 74%, ইন্ডিয়া থেকে 8%, ইউনাইটেড কিংডম থেকে 4%, কানাডা থেকে 3%। দেখুন, আমি যদি এখানে কার্সারটা দেখাই আপনাদেরকে, দেখুন এখানে ডিসেম্বরে এখানে ট্রাফিক ছিল 9.2 মিলিয়ন, নভেম্বরে ট্রাফিক 9.1 মিলিয়ন, 8.4 মিলিয়ন অক্টোবরে, সেপ্টেম্বরে 8.5 মিলিয়ন এবং 9.5 মিলিয়ন আগস্টে। তো এই যে 5 মাসের আপনারা ট্রাফিক এখানে দেখছেন, গড়ে প্রায় সবই 9 মিলিয়নের উপরে গড়ে ট্রাফিক, ঠিক আছে, প্রত্যেক মাসে। এবং এখানে বেশিরভাগ ট্রাফিকটা কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে, আর ইউনাইটেড স্টেটস হচ্ছে আমাদের একটা হাই সিপিএম কান্ট্রি, বুঝতে পারছেন আপনারা? তো আমরা এই যে প্ল্যাটফর্ম রয়েছে stackexchange.com, এই প্ল্যাটফর্মে আমরা আজকে কাজ করা শিখবো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে দেবো। এটা একটা জটিল প্ল্যাটফর্ম, কিন্তু এখানে কাজ করা খুব একটা সহজ নয়। আমি চেষ্টা করব এটা আপনাদের কাছে একদম পরিষ্কার করে দেওয়ার। আপনাদের এই ভিডিওটা একটু লং হয়ে যাবে, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটাকে দেখবেন। এখানে এই একটা প্ল্যাটফর্মে আমরা জয়েন হয়ে যাওয়ার পরে এই প্ল্যাটফর্মে যে সমস্ত আরও ডোমেন রয়েছে, সাব ডোমেন রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মে আমরা একসাথে কাজ করতে পারবো এই একটা প্ল্যাটফর্মে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? তো কিভাবে আপনারা এখানে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের ব্লগ ওয়েবসাইটে হাই সিপিএম কান্ট্রি থেকে ট্রাফিক নিয়ে আসবেন, এই পুরো বিষয়টা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমরা
অ্যাডস্টার আর্নিং এর যে 35 ডেজের চ্যালেঞ্জ শুরু করেছি, আজকে তার 5 নম্বর দিন। তো আমাদের টার্গেট হচ্ছে 0 থেকে শুরু করে আমরা $100 মিনিমাম ইনকাম করব 35 ডেজে গিয়ে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। তো যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগত, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। তো চলুন এবার আমরা মেন ভিডিওতে চলে যাই। তো দেখুন, এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যাটফর্ম। এখানে একটা কথা বলে রাখি, এই যে প্ল্যাটফর্ম আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, এই প্ল্যাটফর্মে তো আপনারা কাজ করবেন, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু কোরাতেও কাজ করতে হবে। আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করবেন, কোরাটাকে বন্ধ করে দেবেন, এমন করলে হবে না। কোরাতে যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের দুটি ভিডিওতে, সেই অনুযায়ী কাজ আপনাদেরকে করতে হবে। আর কোরাতে কাজ করার জন্য যে ট্রেন্ডিং টপিক আমি আপনাদেরকে বলেছিলাম দেবো, সেটা আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই টুডেজ ওয়ার্ক এই অপশনে ক্লিক করলে সেগুলি দেখতে পাবেন। তো চলুন আজকের এই প্ল্যাটফর্ম সম্পর্কে দেখে নিই। দেখুন, স্ট্যাক এক্সচেঞ্জ, আপনাদেরকে এখানে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে সরাসরি আপনারা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। দেখুন, এখানে শুধুমাত্র লগ ইনের বাটন আছে, এখানে সাইন আপের কোনো অপশন দেওয়া নেই। তো ওই জন্য বলছি এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটু জটিল। এই প্ল্যাটফর্মে কাজ করাটা আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে। তো এই প্ল্যাটফর্মে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মেটা স্ট্যাক এক্সচেঞ্জ এখানে একটা অপশন শো করছে। আপনারা এই অপশনে ক্লিক করলে এই যে meta.stackexchange.com এই ওয়েবসাইট ওপেন হবে। এইখানে আপনাদেরকে সাইন আপটা করতে হবে, ঠিক আছে? তো সাইন আপ করার জন্য এই যে ডান সাইডে দেখুন সাইন আপের বাটন রয়েছে, এই বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে দিতে হবে আপনাদের ইমেল আইডি। আপনারা চাইলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিংবা এই যে সাইন আপ উইথ গুগল এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের যে মেল আইডি রয়েছে, জিমেল আইডি, সেখান দিয়ে আপনারা এখানে লগ ইন করে নিতে পারেন বা সাইন আপ করে নিতে পারেন। তো আপনি এখানে মেল আইডি দেওয়ার জন্য প্রথমে এখানে আপনার মেল আইডি দেবেন, এখানে একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবেন, যেখানে অ্যালফাবেট থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। তারপরে আপনারা এই যে সাইন আপ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং যে মেল আইডি আপনি এখানে দেবেন, সেই মেল আইডিতে একটা ইমেল যাবে, সেই ইমেলটাকে আপনি ক্লিক করে কনফার্ম করে নেবেন। এটা মাস্ট করতেই হবে, না হলে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা এখানে সাবমিট করতে পারবেন না। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখানে প্রথমে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে লগ ইন করে নিই। আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে লগ ইন করে নিলাম। এইখানে এই একটা প্ল্যাটফর্মে লগ ইন করে নিলেই বা সাইন আপ করে নিলেই এই প্ল্যাটফর্মের আরও যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে, যেমন এখানে দেখুন এই যে stackexchange.com, এখানেও কিন্তু আপনারা ওই সেম অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবেন। তো আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি যে অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করেছিলাম, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এটা ওদের সিস্টেম, দারুণ একটা সিস্টেম। এবং আপনি যদি এখানে দেখেন, এই প্ল্যাটফর্মে প্রচুর ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলিতে আপনারা কাজ করতে পারবেন শুধুমাত্র এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই। সমস্ত কিছু আমরা ধাপে ধাপে দেখব, একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয়। আমি এই প্ল্যাটফর্ম থেকে আজকে একটা কোয়েশ্চেন নিয়ে চ্যাট জিপিটির সাহায্যে আমরা আর্টিকেল রেডি করে কিভাবে এখানে কাজ করব সেটা আমি দেখাবো, ঠিক আছে? এবং এখানে পুরো প্রসেসটা কোরার মতোই হবে। তো যারা কোরাতে কাজ করেছেন তাদের কাছে অনেকটা সহজ হবে, ঠিক আছে? তো দেখুন, বর্তমানে আমি স্ট্যাক এক্সচেঞ্জের মেন ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে দেখুন এখানে বেশ কিছু কোয়েশ্চেন শো করছে। আমাদের কাজ হচ্ছে এই কোয়েশ্চেনগুলি থেকে আমাদেরকে এমন কিছু কোয়েশ্চেন বেছে নিতে হবে যে কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারবো বা আর্টিকেল রেডি করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এর জন্য আপনারা এই কোয়েশ্চেনগুলো পড়ে পড়ে দেখবেন। এখানে দেখুন একটা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইন দ্য ফ্রেম রেট ইন গেম প্রোগ্রামিং। তো এই কোয়েশ্চেনটা নিয়ে আজকে আমরা আর্টিকেল লিখবো এবং পোস্ট করবো আমরা। তো এর জন্য আমরা এই কোয়েশ্চেনের উপরে ক্লিক করব। আমি এটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, কোয়েশ্চেনটাকে আলাদা করে। এখানে দেখুন কোয়েশ্চেন ওপেন হবে। তো আমাদের এই কোয়েশ্চেনটা আর্টিকেল রেডি করার আগে বা কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই যে পেজটা ওপেন হলো, এখানে দেখুন ডান সাইডে একটা অপশান হচ্ছে জয়েন দিস কমিউনিটি। এই অপশানে আমাদেরকে ক্লিক করে এই কমিউনিটিতে আমাদেরকে জয়েন হতে হবে। তো আপনারা প্রত্যেকে এই কাজটা করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই কমিউনিটিতে আমি জয়েন হয়ে গেলাম। জয়েন হয়ে যাওয়ার পর আমরা যদি নিচের দিকে যাই, তাহলে এখানে দেখুন এবার অ্যান্সার দেওয়ার অপশনটা আমাদের কাছে ওপেন হয়ে গেল। যতক্ষণ আপনি এই কমিউনিটিতে জয়েন হবেন ততক্ষণ আপনি অ্যান্সার দিতে পারবেন না, ঠিক আছে? তো এবার কাজ হচ্ছে আমরা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে নিয়ে আমরা চ্যাট জিপিটির সাহায্যে একটা আর্টিকেল লিখবো। তা আর্টিকেল লেখার জন্য চ্যাট জিপিটিতে আমাদেরকে কি প্রম্পট দিতে হবে। সেই প্রম্পট দেওয়ার জন্য আমি অলরেডি প্রম্পট লিখে রেখেছি, আপনাদেরকে
আপনারা এই প্রম্পটটা পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানবেন কিভাবে প্রম্পটটা পাবেন। তো দেখুন এই হচ্ছে প্রম্পট, এই যে সেকেন্ড প্রম্পট আছে এই প্রম্পটটা আমরা চ্যাটজিপিটিতে পেস্ট করব, ঠিক আছে। তো আপনারা কোথায় পাবেন এই প্রম্পটটা? এই প্রম্পটটা আপনাদের পেতে গেলে এই ওয়েবসাইটে চলে যাবেন। আমার এই ওয়েবসাইটে দেখুন ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করলে সোজা এই জায়গায় চলে আসবেন, ডাউনলোড রিসোর্সেস। এখানে দেখুন 3 নম্বর দেওয়া আছে ডাউনলোড প্রম্পট টেক্সট ফাইল। এই অপশনে ক্লিক করলেই এই টেক্সট ফাইলটা প্রম্পটের আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে, বা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তারপর প্রম্পটে কপি করে এখানে পেস্ট করবেন। এরপর এই যে কোশ্চেন এখানে দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা এই কোশ্চেনটা এখান থেকে আরেকবার কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে এই কোশ্চেনটাকে আমরা ডিলিট করব। ডিলিট করে আমাদের কোশ্চেনটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে এন্টার বাটনে প্রেস করলে কিন্তু এখানে আমাদের আর্টিকেল লিখতে শুরু করে দেবে আমাদের চ্যাটজিপিটি, ঠিক আছে। তো আর্টিকেলটা রেডি হোক, তার আগে আমাদেরকে এই আর্টিকেল রেডি হওয়ার পর তো আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে আর্টিকেলটা পোস্ট করবো। তো আমাদেরকে একটা ইমেজ দিতে হবে। তো ইমেজটা আপনারা ক্যানভা থেকে জেনারেট করে নেবেন। ক্যানভাতে গিয়ে আপনারা জেনারেট করে নেবেন। ক্যানভা সম্পর্কে যদি আপনারা ডিটেলসে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমার এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কন্ট্যাক্ট মি অপশন গিয়ে আমাকে আপনাদের সমস্যার কথা বলবেন। আমি অবশ্যই ক্যানভা নিয়ে তাহলে পরবর্তী সময় একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ফ্যাক্টর ডিটারমাইন দ্য ফ্রেম রেট ইন দ্য গেম প্রোগ্রামিং। তো আমরা এখানে ক্যানভাতে একটা ইমেজ রেডি করবো। জাস্ট আমি এখানে লিখলাম গেম প্রোগ্রামিং। এরপরে দেখুন গেম প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন রকমের টেমপ্লেটস আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই টেমপ্লেটসগুলির মধ্যে যে কোনো একটাকে নিয়ে আমরা আমাদের ইমেজটা রেডি করে নেব। আমি জাস্ট একটা ইমেজ এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেব। আপনারা চাইলে এই ইমেজটাকে এখান থেকে এডিট করতে পারবেন। এই যে সমস্ত টেক্সটগুলি এখানে দেওয়া আছে এই টেক্সটগুলি আপনারা আপনাদের মানে ইমেজ যে কী ধরনের মানে চাইছেন সেই রকম আপনারা টেক্সটগুলিকে চেঞ্জ করে নেবেন এখান থেকে, ঠিক আছে। তো লার্ন বেসিক প্রোগ্রামিং আমি এখান থেকে বেশি কিছু চেঞ্জ করবো না, দু একটা জিনিস এখান থেকে এই ধরনের জিনিসগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই। আমি এটা ডিলিট করে দিলাম, এখান থেকে এটাও আমি ডিলিট করে দেবো। বাস বাকি যেটা রয়েছে এটা থাক। আচ্ছা এখানে নামটা আমি চেঞ্জ করে দিই। নামটা চেঞ্জ করে দিলাম। এবার এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করার পরে যাবো ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে আমরা এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। তো ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেলে এই ইমেজটা আমাদের কোথায় কাজে লাগবে না, আমরা যে পোস্ট লিখবো সেই পোস্টে আমরা এই ইমেজটাকে আপলোড করব। তো দেখুন আমাদের চ্যাটজিপিটিতে আশা করি আমাদের এই যে আর্টিকেল রেডি। তো এই আর্টিকেলটা আমরা এখান থেকে এইভাবে কপি করে নেবো। আগে সিলেক্ট করব পুরোটাকে, সিলেক্ট করার পরে এখান থেকে কপি করব। আপনার কখনোই কপি বাটনে প্রেস করে এখানে আর্টিকেল কপি করবেন না, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করার পরে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন। এখানে আমাদের কপি করা আর্টিকেলটা আমরা এখানে প্রথমে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কিছু চেঞ্জ করে নেব। তো এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করার পরে সাইজটাকে একটু বড় করব। এখান থেকে আমরা এর ফন্টটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। এরপরে এটাকে পুরোটাকে আবার সিলেক্ট করে কপি করব। কপি করার পরে চলে যাব আমাদের ব্লগ ওয়েবসাইটে। ব্লগে যাওয়ার পরে এখানে দেখুন নিউ পোস্টের অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে আমাদের পোস্ট লেখার যে পেজ সেটা এখানে ওপেন হবে। আমরা এখানে আমাদের পোস্টটাকে পুরোটাই এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদেরকে কিছু কাজ এখানে করতে হবে। দেখুন প্রথম এই যে অপশনটা রয়েছে এই অপশনটাকে মানে এই যে হেডিংটা রয়েছে এটাকে আমরা মেজর হেডিং অপশন মানে চুজ করে নিলাম। এরপরে বাকি এই যে হেডিংগুলি রয়েছে এগুলি আপনারা হেডিং, যদি এই যে নিচেতে এখানে একটা সাব হেডিং রয়েছে তো এটাকে সিলেক্ট করার পরে এটাকে আপনি সাব হেডিং, এগুলো সব সাব হেডিং এইভাবে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন যাতে আমাদের আর্টিকেলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা হেডিং, এইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি অত ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা নিজেরা এগুলি পারবেন। যেগুলি হেডিং আছে সেগুলো হেডিং করবেন। এটা মেন একটাই মেজর হেডিং থাকবে, বাকি এগুলো হেডিং, এখানে সাব হেডিং এগুলো আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে। করার পরে এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলে আমরা কি দেবো না, টাইটেলে যে কোশ্চেনটা আমরা এখান থেকে নিয়েছিলাম সেই কোশ্চেনটাকে আমরা এখান থেকে আরেকবার কপি করে নেবো। কপি করার পরে এটা এই যে টাইটেলের ঘরে এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের টাইটেল রেডি হয়ে গেল। এরপর আমাদেরকে এখানে ইমেজ দিতে হবে। তো আমি ইমেজটা এই জায়গায় অ্যাড করব। তো এর জন্য আমি এখান থেকে সরাসরি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপলোড করে দিলাম।
ঠিক আছে। আপনারা কীভাবে আপলোড করবেন, যদি মোবাইল থেকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, ডেস্কটপে করলে, মোবাইল থেকে করলে এই যে ইমেজ ইনসার্ট ইমেজের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, এখানে ব্রাউজার একটা অপশন উঠবে, এই ব্রাউজার অপশনে ক্লিক করে আপনাদের সরাসরি গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের ইমেজটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে আমরা ইমেজের সাইজটাকে এক্সট্রা লার্জ করে দেবো, এক্স লার্জ আপডেট করবো, এটা পুরো বড় একটা ইমেজ রেডি হয়ে যাবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে ইমেজ আমি দিলাম, এই ইমেজটা আপনারা চেষ্টা করবেন যত সাইজটা ছোট, মানে ইমেজটা এরকমই থাকবে, কিন্তু ইমেজের যে সাইজ, ইমেজের সেই সাইজটাকে যত ছোট হবে তত ভালো, তাতে আমাদের পেজটা তাড়াতাড়ি ওপেন হবে, লোড হবে, ঠিক আছে। তো আমাদের এখানে আর্টিকেল রেডি, এখানে আমাদের একটা লেভেল দিতে হবে। এটা দেখুন একটা গেম প্রোগ্রামিং এর কথা আমরা এখানে বলছি, তো অতএব এটা হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড একটা কোশ্চেন এবং তার অ্যান্সার। তো আমরা এখান থেকে লেভেল টেকনোলজি চুজ করে নেব, ঠিক আছে। এরপরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। দেখুন এখানে চলে আসবে আমাদের পোস্টটা। তো এখানে আমাদের পোস্টটা শো হবে। তো এখানে এরপর হচ্ছে আমরা যে অ্যান্সার লিখবো, এখানে আমাদেরকে যে অ্যান্সারটা লিখতে হবে, সেই অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো। তো অ্যান্সার লেখার জন্য আমরা আবার যাবো চ্যাটজিপিটিতে। এত বড় অ্যান্সার তো ওখানে লিখবো না, ঠিক আছে। আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে, এখানে আমাদেরকে আবার একটা প্রম্পট লিখতে হবে। এই প্রম্পটটাও আপনার এখানে দেওয়া আছে, এই যে নিচের দিকে দেখুন, রাইট এ শর্ট অ্যান্সার উইদিন 150 ওয়ার্ডস। এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা চ্যাটজিপিটিতে গিয়ে জাস্ট পেস্ট করে এটাকে এন্টার করে দেবো, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা আমরা আজকে আর্টিকেল রেডি করেছি, এই কোশ্চেনটারই একটা শর্ট ফর্মে অ্যান্সার আমরা এখানে পেয়ে যাব। তো এই দেখুন অ্যান্সার রেডি হয়ে গেছে। এই অ্যান্সারটাকে আমরা এখান থেকে কপি করব। আপনারা চাইলে এগুলো যদি পড়ে দেখতে পারেন, পড়ে আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এগুলো পড়ে দেখবেন। তারপরে কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে অ্যান্সারটাকে রেডি করবেন। তো আমাদের অ্যান্সার রেডি, আমরা চলে যাব সোজাসুজি স্ট্যাক এক্সচেঞ্জের এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পরে অ্যান্সার বাটনে এই যে অ্যান্সারের অপশান রয়েছে, এখানে এই অ্যান্সারের অপশানটা সবসময় আপনার নিচের দিকে থাকবে, পুরো পোস্টের একদম নিচেতে। তো এখানে আমি আমাদের অ্যান্সারটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখুন এই অ্যান্সারটাকে একটু ভালোভাবে সাজিয়ে নেবো। এত বড় প্যারাগ্রাফ থাকলে হবে না, এগুলোকে আমরা ছোটো ছোটো করে প্যারাগ্রাফগুলোকে ভেঙে নেব, ঠিক আছে, যাতে এটা রিডারদের কাছে মানে রিড ফ্রেন্ডলি হয়। তো আমরা এইভাবে অ্যান্সারটাকে সাজিয়ে নিলাম। সাজানোর পরে মেন যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যান্সারের মধ্যে আমাদের যে মানে এই যে পোস্টটা আমরা লিখেছি, এই পোস্টের লিঙ্কটাকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো কীভাবে করবো এটা, এই লিঙ্ক এখানে অ্যাড করার জন্য দেখুন কোনো একটা ওয়ার্ডকে আমরা এখান থেকে চুজ করে নেবো, ঠিক আছে। তো দেখুন এখানে যে গ্রাফিক্স, এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমি এই গ্রাফিক্স এই ওয়ার্ডটাকে এখান থেকে সিলেক্ট করছি। এটাকে সিলেক্ট করার পরে এটাকে বোল্ড করে দেবেন, ঠিক আছে। বোল্ড করার পরে এই ওয়ার্ডটাতে আমরা লিঙ্কটাকে অ্যাড করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পোস্ট রয়েছে এই পোস্টের লিঙ্কটাকে আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে আমরা এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পরে এই যে লিঙ্কের অপশান রয়েছে, লিঙ্ক দেওয়ার, এই অপশানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের লিঙ্কটাকে এখানে আমরা পেস্ট করে দেবো জাস্ট, ঠিক আছে। পেস্ট করার পরে এই অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করব, তাহলে আমাদের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা এই অ্যান্সারের নিচের দিকে দেখুন, এখানে লিঙ্কটা দেখতে পাবেন, ঠিক আছে। লিঙ্কটা এখানে এইভাবে শো করছে। যখন আমরা অ্যান্সার পোস্ট করে দেবো তখন এই ওয়ার্ডটা এখানে ওয়ার্ডের মধ্যে লিঙ্কটা কিন্তু শো করবে। কেউ এই ওয়ার্ডের উপর ক্লিক করলে সরাসরি আমাদের পোস্টে চলে আসবে। তো আমরা এটাকে পোস্ট করার জন্য চলে যাবো নিচে, দেখুন পোস্ট ইওর অ্যান্সার অপশান রয়েছে, এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের পোস্ট এখানে মানে অ্যান্সারটা এখানে পোস্ট হয়ে যাবে। দেখুন আমাদের অ্যান্সার এখানে পোস্ট হয়ে গেছে। দেখুন আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখুন এই যে গ্রাফিক্স অপশন, এটাকে আমরা বোল্ড করেছি এবং এখানে একটা লিঙ্ক শো করছে। দেখুন আমি যখন কার্সারটাকে এখানে নিয়ে যাব তখন এটা ক্লিক করার অপশন শো হবে, ঠিক আছে। যখনই এখানে কেউ ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে বা আমাদের যে ব্লগের যে পোস্ট আমরা লিখেছি সেই পোস্টে কিন্তু চলে আসবে। তো এটা হচ্ছে একটা কোশ্চেনকে নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই। দেখুন আমি প্রথমে বলেছিলাম যে স্ট্যাক এক্সচেঞ্জের বিভিন্ন সাব ডোমেন রয়েছে। দেখুন এটা হচ্ছে gamedev.stackexchange.com, এটা একটা সাব ডোমেন। আপনি অন্য কোনো একটা কোশ্চেন যদি এখানে ওপেন করেন, দেখুন এই কোশ্চেনটাই যদি আমি এখানে ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে দেখুন puzzling.stackexchange.com, এটাও কিন্তু একটা সাবডোমেন। এইরকম এই প্ল্যাটফর্মের প্রচুর সাবডোমেন রয়েছে, অনেকগুলি সাবডোমেন রয়েছে। একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু এই সমস্ত সাবডোমেনগুলিতে কাজ করতে পারবেন। তো এই যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, এই কোশ্চেনে যদি আপনি অ্যান্সার লিখতে যান
তাহলে এখানে আপনাকে অ্যান্সারটা লিখতে হবে, কিন্তু এখনই অ্যান্সারটা লিখতে পারবেন না। এই যে জয়েন দিস কমিউনিটি বাটনে ক্লিক করে আপনাদেরকে এখানে জয়েন হয়ে যেতে হবে, তারপরে আপনারা এখানে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আজকের এই বিষয়টা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়েছে। তো আমি আজকে স্ট্যাক এক্সচেঞ্জের একটা কোশ্চেন অ্যান্সার আপনাদেরকে করে দেখালাম। আমি নেক্সট ভিডিওতে অর্থাৎ আগামী কালকের ভিডিওতে স্ট্যাক এক্সচেঞ্জের নিয়েই আরও ডিটেলসে কিছু আলোচনা করব, যেটা আমি কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে একটা কথা পরিষ্কারভাবে আপনাদের বলে রাখি, আপনাদেরকে এই যে কোশ্চেন অ্যান্সার রিলেটেড যে দুটি প্ল্যাটফর্ম আমি দেখালাম, কোরা এবং স্ট্যাক এক্সচেঞ্জ, আপনাদেরকে দুটি প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হবে। দুটি প্ল্যাটফর্মেই সময় দিয়ে কোশ্চেন তুলে আর্টিকেল রেডি করে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। দুটি প্ল্যাটফর্মকে নিয়ে কাজ করতে হবে। আপনারা যদি ভাবেন যে কোরাতেই কাজ করবেন বা শুধু স্ট্যাক এক্সচেঞ্জে কাজ করবেন, একটা দুটো আর্টিকেল লিখবেন, তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে সময় দিয়ে ভালোভাবে এখানে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু আপনারা অ্যাড্রেসটা থেকে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনাদের কেরিয়ারটাকে অ্যাড্রেসটার উপরে দাঁড় করাতে পারবেন অনলাইন ইনকামের উপরে, ঠিক আছে। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে সবার কাছে একদম পরিষ্কার হয়েছে। যদি আজকের ভিডিও নিয়ে কারো কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের পার্সোনাল কোনো মেসেজ দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমার এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট মি অপশন রয়েছে, এখানে আসার পরে আপনাদের সমস্যাটা ইওর মেসেজে এখানে টাইপ করবেন এবং আমাকে পাঠিয়ে দেবেন। তাহলে আপনাদের সমস্যাটা শুধুমাত্র আমি দেখতে পাবো এবং সেই সমস্যা নিয়ে আমি যদি পার্সোনাল কোনো আপনাদের নিজেদের কোনো সমস্যা থাকে, তাহলে সেটা আমি আপনাদেরকে আলাদাভাবে বলে দেবো। আর নাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেই সমস্যা নিয়ে আলোচনা করবো এবং তার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি পুরো বিষয়টা আজকে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আর লাস্টে বলে রাখি, যারা অ্যাড্রেসটা নিয়ে সত্যিই ইনকাম করতে চান অ্যাড্রেসটা থেকে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আমরা যে 35 ডেজের চ্যালেঞ্জ শুরু করেছি, যেখানে 0 থেকে শুরু করে 35 ডেজে গিয়ে আমরা মিনিমাম $100 ইনকাম করার লক্ষ্য নিয়ে কাজ করতে শুরু করেছি। আপনারা যদি আমাদের এই মেথডগুলিকে ফলো করে কাজ করে যেতে পারেন, তাহলে আপনারাও নিশ্চয়ই অ্যাড্রেসটার প্ল্যাটফর্ম থেকে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাড্রেসটাতে কাজ করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে থাকুন।